সেবি কেলেঙ্কারি হোক বা কর্পোরেট বন্ধুদের সুবিধা পাইয়ে দেয়া হোক বা ইলেকট্রাল বন্ড হোক কিংবা শেয়ার বাজারে অনিয়ম হোক, সব ক্ষেত্রে দোষী সেই প্রকৃত মাথা নরেন্দ্র মোদীর। তো চলুন কেন এমন কথা বললাম তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সেবি কেলেঙ্কারি হোক বা কর্পোরেট বন্ধুদের বিশেষ সুবিধা পাইয়ে দেয়া হোক বা ইলেকট্রাল বন্ড হোক কিংবা শেয়ার বাজারে অনিয়ম হোক, দোষী যেই হন, প্রকৃত মাথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অভিযোগ আমার নয়, অভিযোগ করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন, মোদী সরকারের আমলে দুর্নীতি স্বজন পোষণের পাহাড় তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে মোদী নিজের ঘনিষ্ঠ বন্ধুদের রক্ষা করতে মরিয়া। কারণ বন্ধুরা ধরা পড়লে মোদী নিজেও রক্ষা পাবে না, কান টানলে মাথা আসবে। প্রতিটি দুর্নীতির মাথা হচ্ছে একজনই, তিনি হলেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী জানিয়েছেন, শুধুই অভিযোগ উত্থাপন করেই তিনি নিজেকে সীমাবদ্ধ করবেন না। লোকসভা বিরোধী দলনেতা তথা রাহুল গান্ধীর হিসেবে আসন্ন সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে সোচ্চারও হবেন তিনি। মার্কিন আদালত ভারতে কর্পোরেট সম্পর্কে যে রকম দুর্নীতি ও ঘুষ দিয়ে কন্ট্রাক্ট পাওয়ার অভিযোগ এনেছে, সেটা দেশের এই মাথা নিচু করেছে বলে মনে করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী দাবি করেছেন, 15-20 কোটি টাকা অভিযোগ তুলে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো হয়, কিন্তু আর এখানে তো 2000 কোটি টাকা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্ত করা হোক। রাহুল গান্ধী যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাইবে। প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হাত মিলিয়ে রয়েছে শুরু থেকেই। তাই তার প্রিয় স্লোগান হলো এক হ্যাঁ তো সির্ফ হ্যাঁ, অর্থাৎ তিনি এবং দুর্নীতিগ্রস্ত বন্ধুরা একজোট থাকলেই নিরাপদ। কারণ প্রধানমন্ত্রী পদে থেকে তিনি সব দুর্নীতিগ্রস্তদের রক্ষা করে চলেছেন। এটা আমার কথা নয়, কিন্তু এটা রাহুল গান্ধী বলেছেন। তিনি আরো বলেছেন, হিডেনবার্গ রিপোর্ট প্রকাশের 1.5 বছর পর মার্কিন আদালত থেকে ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে। এবারে মূল বিষয়টা বলি, শুনুন। এতক্ষণে কেন এই কথাগুলো বললাম তা শুনে নিন। আমেরিকার আদালত থেকে বলা হয়েছে, আদানি পাওয়ার এবং গুরুগ্রামে অ্যাজিওর পাওয়ার নামক সংস্থা যৌথভাবে সোলার বিদ্যুৎ সংক্রান্ত একটি কোম্পানি চালু করেছে। ওই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য ভারতীয় আধিকারিকদের 2000 কোটি টাকা ঘুষ দেওয়া হয়। এখানে প্রশ্ন হলো, ভারতের দুটি সংস্থা ভারতের রাজ্যে ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছে, কিন্তু এই ঘুষের অভিযোগ নিয়ে মার্কিন বা আমেরিকার তদন্তকারীদের মাথা ব্যথার কারণ কি? ঘুষ তো দেয়া নেওয়া হয়েছে আমাদের দেশে, হঠাৎ আমেরিকা মাথা গলাচ্ছে কেন? এই প্রশ্ন দেশের সমস্ত মানুষের মধ্যে। এর রহস্যটা আমি বলছি, শুনুন। আমেরিকার মাথা ব্যথার কারণ হলো, এই সোলার পাওয়ার লগ্নি দেখিয়ে আমেরিকায় বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে, কিন্তু সোলার বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির জন্য যে ঘুষ দিতে হয়েছে সেটা গোপন রাখা হয়েছে। এই অপরাধে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। ভারতকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র। মোদী সরকারের মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, রাহুল গান্ধী একজন অপরিণত মস্তিষ্কের রাজনৈতিক নেতা। তিনি কখন কাকে কি বলতে হয় এবং সেই অভিযোগের সারবত্তা না থাকলে কতটা বিপজ্জনক হয় তা তিনি জানেন। তাই প্রতিদিন কিছু না কিছু মিথ্যাচার করেই চলেছেন। এসবের সঙ্গে মোদিজির কোনো সম্পর্কই নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে অভিযোগের ভিত্তিতে, আবারও বলছি অভিযোগের ভিত্তিতে, কোনো প্রমাণের উপর ভিত্তিতে নয়, দুটো মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো শুধু অভিযোগের উপর ভিত্তিতে।
আবারও বলছি, কোনো প্রমাণের উপর নির্ভর করে নয়। যদি গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে তাকে কেন গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে না? গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে না কেন? প্রশ্ন রেখে গেলাম আমি, উত্তর আপনারা দেবেন। আজ এখানে শেষ করছি। প্রতিদিন সকাল 8:30টায় আমাদের খবর দেখে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।